মাত্র 1500 টাকা থাকলে নরসিংদী থেকে ঘুরে আসতে পারবেন চায়ের রাজ্য শ্রীমঙ্গল থেকে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1500 টাকায় নরসিংদী থেকে শ্রীমঙ্গল যাওয়া আসা, 3 বেলা খাবার এবং শ্রীমঙ্গলের বেস্ট প্লেসগুলো ঘোরা যায়। আমাদের যাত্রা শুরু হয় নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে। যেহেতু আমরা লো বাজেট ট্রাভেলার, তাই যাতায়াতের জন্য ট্রেনই আমাদের প্রথম পছন্দ। ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে জনপ্রতি 300 টাকায় আমরা চলে আসি শ্রীমঙ্গল স্টেশনে। রাত 3:45-এ শ্রীমঙ্গল স্টেশন নেমে সকাল হওয়ার জন্য আমরা ওয়েট করি। সকাল হতেই আমাদেরকে স্বাগত জানাতে চলে আসেন নাদিম ভিউ পেজের অ্যাডমিন নাদিম ভাই। আজকে পুরো ট্রিপেই তিনি আমাদের গাইড। স্টেশন থেকে বের হয়ে জনপ্রতি 60 টাকায় সকালের নাস্তা খেয়ে আমরা যাত্রা শুরু করি। নাদিম ভাই আমাদের জন্য আগে থেকে সারাদিনে সিএনজি রিজার্ভ করে রেখেছিলেন। আমরা ছিলাম 5 জন, তাই সারাদিনে সিএনজি ভাড়া পড়েছে জনপ্রতি 380 টাকা। সিএনজিতে উঠেই যাত্রা শুরু করি। আমাদের প্রথম গন্তব্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত জেমস ফিনলে টি কোম্পানির রাবার বাগানে। সারি সারি সুউচ্চ রাবার গাছ এবং রাবার বাগানের দুপাশে সবুজ চা বাগান, মাঝখানে প্রশস্ত রাস্তা। দেখলেই মনে হবে সিনেমার স্পট। রাবার বাগানে কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিই হজম টিলার উদ্দেশ্যে। যাওয়ার পথে এমন সুন্দর সুন্দর রাস্তা চোখে পড়বে। হজম টিলার 3 পাশেই ভারত সীমান্ত আর এক পাশে বাংলাদেশ। টিলাটি এত উঁচু যে স্থানীয়রা বলে এখানে উঠলেই নাকি খাবার হজম হয়ে যায়। এ কারণেই স্থানীয়দের কাছে এর নাম হজম টিলা। হজম টিলার চূড়ায় উঠলে মনে হবে আকাশ আর মাটি যেন একসাথে দাঁড়িয়ে আছে, আর চারপাশে সবুজ চা বাগান। হজম টিলা থেকে আমরা চলে যাই শ্রীমঙ্গলের কাশ্মীর নামে পরিচিত হরিণছড়া গলফ মাঠ। চারদিকে স্নিগ্ধ চা বাগান, পাশে পাইন বন আর শান্ত বাতাস। এটা শুধু গলফ খেলার জায়গা না, এটা প্রকৃতির মাঝে করা এক শান্ত সৌন্দর্যের প্রতীক। শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। এরপর আবার চলে আসি শ্রীমঙ্গল শহরে। দুপুরের খাবারে খরচ হয় আমাদের জনপ্রতি 150 টাকা। খাবারের পর অল্প বিশ্রাম করি আমরা চলে যাই শ্রীমঙ্গলের মোস্ট ভিজিটেড প্লেস মাধবপুর লেক। চারদিকে সুউচ্চ পাহাড়, লেকের ঝলমলে পানি এবং শাপলা শালুকের উপস্থিতি জায়গাটির সৌন্দর্য আরো মনোমুগ্ধকর করে তোলে। মাধবপুর লেক ঘোরা শেষ করি আমরা চলে যাই শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর বাগানগুলোর মধ্যে অন্যতম নূরজাহান চা বাগানে। কথিত আছে মোগল সম্রাজ্ঞী নূরজাহান বেগমের নাম অনুসারে এই চা বাগানের নামকরণ করা হয়েছে। নূরজাহান চা বাগান যতদূর চোখ যায় কেবল সবুজে ঢাকা ঢেউ খেলানো চা গাছের সারি। বর্তমানে শ্রীমঙ্গলে ঘুরতে আসা সকল পর্যটকদের পছন্দের চা বাগান। যেহেতু শ্রীমঙ্গলের বেস্ট কিছু প্লেস ঘোরা আমাদের প্রায় শেষ, আমরা চেয়েছিলাম সুন্দর একটা সূর্যাস্ত দেখার জন্য। এই কথা মাথায় রেখে আমরা যাত্রা শুরু করি বাইকা বিলের উদ্দেশ্যে। বাইকা বিল যাওয়ার পথে আমরা দাঁড়াই 7 রঙের চা খাওয়ার জন্য। শ্রীমঙ্গল আসলে 7 রঙের চা খাওয়া মিস করা যাবে না। চায়ের স্বাদ অনেক ভালো তা নয়, তবে ওভারঅল পারফেক্ট। চা খাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিই বাইকা বিলের পথ। শ্রীমঙ্গল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হাইলাহাওরের পূর্ব পাশে প্রায় 100 হেক্টর জলাভূমি নিয়ে অপরূপ সৌন্দর্যের এই বাইকা বিল। বাইকা বিলের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ার এবং শীতকালের অতিথি পাখি ও স্থানীয় পাখি। বাইকা বিলের ওয়াচ টাওয়ার যেতে সামনে পড়বে এমন ঘন গাছপালায় ভরা রাস্তা আর পাখিরা। বাইকা বিলের ওয়াচ টাওয়ার থেকে সূর্যাস্ত দেখতে দেখতে শেষ হলো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ। চারপাশে প্রকৃতি, অতিথি পাখি আর সূর্যাস্ত সব মিলিয়ে এক স্বপ্নীল মুহূর্ত উপভোগ করলাম। সত্যি বলতে এই মুহূর্তটাই পুরো ট্রিপের হাইলাইট। বাইকা বিলে সূর্যাস্ত দেখা শেষ করে চলে আসবেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। অবশ্যই সন্ধ্যা 6টার আগে স্টেশন পৌঁছাতে হবে, কারণ সন্ধ্যা 6টায় শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে আমরা ব্যাক করব আর জনপ্রতি খরচ হবে 300 টাকা। বলে রাখা ভালো, পারাবত এক্সপ্রেস নরসিংদী স্টেশন থামবে না। জীবনের আরো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে ব্যস্ত শহরে ফিরতে ফিরতে শেষ করছি আমাদের একদিনের শ্রীমঙ্গল ভ্রমণ। দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে। আর এর আগ পর্যন্ত আমাদেরকে না হারাতে চাইলে এখনই ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।